আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোন, পরনে থাকা কাপড়, এমনকি ব্যথার ওষুধের কিছু উপাদানও একসময় কয়লা থেকে তৈরি হয়েছে? শুনতে অবাক লাগলেও সত্যি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কয়লা শুধু বিদ্যুৎ উৎপাদন করে বা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বাস্তবে কয়লা থেকে এমন অনেক জিনিস তৈরি হয় যা আপনি প্রতিদিন ব্যবহার করেন। আজকের ভিডিওর শেষে আপনি কয়লাকে আর শুধু কয়লা পাথর হিসেবে দেখবেন না, এইটা গ্যারান্টি। কয়লা প্রক্রিয়াজাত করে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করা হয়, যেগুলো থেকে প্লাস্টিক উৎপাদন সম্ভব। আপনার মোবাইলের কভার, কিবোর্ড, টিভির কিছু অংশ, এসবের উৎপাদনে কয়লা ভিত্তিক রাসায়নিক ব্যবহৃত হয়। অর্থাৎ কয়লা শুধু আগুনই দেয় না, প্রযুক্তিরও অংশ। আপনার টি শার্ট বা জ্যাকেটের মধ্যে থাকা পলিয়েস্টার ফাইবার তৈরির কিছু কাঁচামাল কয়লা থেকে আসতে পারে। বিশেষ করে যেসব দেশে তেল কম কিন্তু কয়লা বেশি, তারা কয়লা থেকে রাসায়নিক তৈরি করে সিনথেটিক ফাইবার উৎপাদন করে। মানে কয়লা আপনার পোশাকেও লুকিয়ে রয়েছে। আগের সময়ে কয়লা থেকে পাওয়া কয়েল তার বা কয়লা আলকাতরা ব্যবহার করে বিভিন্ন ঔষধি রাসায়নিক তৈরি করা হতো। এমনকি কিছু ত্বকের রোগ যেমন সেরোসিস বা খুশকির চিকিৎসায় এখনও কোলতার ভিত্তিক কিছু পণ্য ব্যবহৃত হয়। একটা কালো পাথর যে চিকিৎসার জগতেও অবদান রাখছে, ভাবা যায়? কয়লা থেকে উৎপন্ন রাসায়নিক ব্যবহার করে রং, ডাই, সুগন্ধি এবং কিছু প্রসাধনী উৎপাদন তৈরি সম্ভব। একসময় বিশ্বের অধিকাংশ কৃত্রিম রঙই কয়লা থেকে উৎপন্ন রাসায়নিকের মাধ্যমে তৈরি হতো। অর্থাৎ আপনার পছন্দের রঙিন পোশাকের পেছনেও কয়লার অবদান থাকতে পারে। বর্তমানে অ্যাক্টিভেট চারকোল বা সক্রিয় কয়লা অনেক জনপ্রিয়। পানি বিশুদ্ধকরণ ফিল্টার, এয়ার ফিল্টার, এমনকি কিছু টুথপেস্টেও এটি ব্যবহার করা হয়। এর অসংখ্য ক্ষুদ্র ছিদ্র ক্ষতিকর উপাদান শোষণ করতে সাহায্য করে। তাহলে আজ কি জানলেন? কয়লা শুধু বিদ্যুৎ বা আগুনের উৎস নয়, এটি আমাদের প্রযুক্তি, পোশাক, ওষুধ, প্রসাধনী এবং দৈনন্দিন জীবনের অসংখ্য পণ্যের সঙ্গে জড়িত। তাহলে প্রশ্ন হলো, আপনি আজ যে জিনিসগুলো ব্যবহার করছেন তার মধ্যে কয়লা লুকিয়ে আছে কতটাতে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকেই জানে না।